মুসলমান বাবাজি, আজকে আপনার কবরবাসী, আপনার সব থেকে বড় অসহায় যে জায়গাতে আজকে মানুষ চাইছে দোয়া না হোক, কবর জিয়ারত না হোক, আজকে সেই সময়তে সেই মৌসুমে আপনার কবরবাসীর মাগফিরাত কামনার উদ্দেশ্যে আপনার জালসার আয়োজন করেছেন। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছি, আয়াতের ব্যাখ্যা দিয়ে মাইয়াত সম্বন্ধে, কবরবাসী সম্বন্ধে, কবর সম্বন্ধে হাদিস কি বলতেছে, কোরআন কি বলতেছে, নবী মুস্তাফা কি বলেছেন, আজকে সেই দিকে আলোকপাত করব। কারণ আজকে কবরবাসীর উদ্দেশ্যে এই পবিত্র সভা, নাকি বাবা? যদি আমি এদিক ওদিক বলি তো আপনারা বলবেন দেখ মানে মৃত্যুর বাড়িতে নাচার মতো ব্যাপার হয়ে গেল। আমাদের গ্রামে আমরা কি হয়, যদিও গান বাজনা হারাম জায়েজ নাই, তো বিয়ের বাড়িতে নাচে না, বিয়ের বাড়িতে নাচে না, বলেন নাচে। কেউ কি আর মৃত্যুর বাড়িতে নাচে? মৃত্যুর বাড়িতে নাচে না। আমি যদি আজকে জালসা আপনার কবরবাসীর উদ্দেশ্যে আমি যদি এদিক ওদিক বক্তব্য রাখি, তাহলে ওই মৃত্যুর বাড়িতে নাচার মতো ব্যাপার হয়ে যাবে, নাকি ভাই? তো ব্রাদার ইসলাম, আজকে মাইয়া সম্বন্ধে বক্তব্য ইনশাল্লাহ হবে, আপনারা শুনবেন তো নাকি? হ্যাঁ, শুনবেন তো ইনশাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছি, আয়াতের ব্যাখ্যাতে বক্তব্য আগিয়ে নিয়ে যাব। আর একটু ঝুমঝুম করে মধুর সুরে, এবং আমি যত নাতে রাসূল গজল বলবো আজকে মাইয়া সম্বন্ধে। বাবাজি, আমি জীবনী বক্তা, নাবি দিবসে যাই তো নাবির জন্ম নিয়ে গজল গাহাই, নাতে রাসূল পড়ি, মহরমের সময়তে কারবালা নিয়ে গজল পড়ি, সবে মেরাজ নিয়ে গজল পড়ি। আজকে আপনার এই কবরবাসীর আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে মিলাদ জালসা, আজকে মাইয়া সম্বন্ধে ইনশাআল্লাহ গজলগুলি পড়ব আপনাদের মন মুগ্ধ করার মতো। একবার ঝুমঝুম করে মধুর সুরে আপনারা দরুদ শরীফ পড়ুন। আমার মূল্যবান বক্তব্য আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সাধার জীবন যাবে রে চলিয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সাধার জীবন যাবে রে চলিয়া। বাড়ি গাড়ি টাকা করি সবই থাকবে পড়িয়া, আসল বাড়ি লইয়া যাবে মন রে খাটুলি চড়িয়া। বাড়ি গাড়ি জমিদারি সবই থাকবে পড়িয়া, আসল বাড়ি লইয়া যাবে মন রে খাটুলি চড়িয়া। কেমন করে রইবি রে মন, কেমন করে থাকিবি রে মন, অন্ধকার কবরে পড়িয়া যাবে গো লইয়া। কবরে তোমার মাটির ঘর, মাটির বিছানি, চারিদিকে মাটি মাটি মন রে বাঁশেরি ছাদ অনিব। কবরে তোমার মাটির ঘর, মাটির বিছানি, চারিদিকে মাটি মাটি মন রে বাঁশেরি ছাদ অনিব। কেমন করে রইবি রে মন, অন্ধকার কবরে পড়িয়া যাবে গো লইয়া। বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জীবন আছে বাবা, কোন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না, হবে না বলুন? বাবা হবে। ব্রাদার, আল্লাহ
আল্লাহর অগণিত বিধান সমূহের ভিতরে একটি বিধানের নাম হলো মউত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, যেমন আপনার পশ্চিম দিকে সূর্য উঠবে, আপনার পূর্ব দিকে সূর্য উঠবে আর পশ্চিম দিকে আপনার ডুববে। মুসলমান বাবাজি, যেমন সূর্য উঠলে পরে ডুববে, সকাল হলে সন্ধ্যা হবে, বাবাজি অনুরূপ আপনার জন্ম হয়েছে মানে কোনো একদিন মৃত্যু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে বাবজি? বলুন নাই। ব্রাদার ইসলাম, বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে মৃত্যু স্বাদ কোনো একদিন গ্রহণ করতে হবে এবং তোমার জন্য ওই দুটো জিনিস অপেক্ষা করছে। একটা হলো দোসওয়ালি খাটুলি তোমার জন্য অপেক্ষায় আছে, আর আল কবরু মুনতাজিরুন, দ্বিতীয় নাম্বার হলো কবর তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা জীবন ভাইরা আমার, মুসলমান বাবা জীবন ভাইরা আমার, প্রিয় কুমুদিপুর গ্রামবাসী বাবাজি, বলতেছিলাম বাবা যে কবরে আপনার দেখবেন বাবা জীবন ভাইরা, কবরে আপনার গায়ের বল চলে না। চলে? কবরে গায়ের বল চলবে না। নবীজি বলছেন কবরে ভাইয়ের বল চলবে না, কবরে লাঠির বল চলবে না, কবরে টাকার বল চলবে না, কবরে নেতার বল চলবে না, কবরে নেত্রীর বল চলবে না, কবরে পার্টির বল চলবে না, কবরে আবার টাকার বল চলবে না, সম্পদের বল চলবে না। রাসূল বলছেন কবরে আপনার দুটো বল চলবে, একটা হলো নামাজ রোজা আর একটা হলো আমলের বল। জোরে বলুন আমলের বল, আদার্স কোনো বল চলবে না। মুসলমান বাবাজি, পার্টি বলুন, লাঠি বলুন, গাজ্জর বলুন, টাকা বলুন, পয়সা বলুন, কোনো বল নয়। কবরে আমলের বল চলবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাহলে আমল ভালো নিয়ে কবরে যেতে হবে না? হবে না? যাওয়া লাগবে না? লাগবে না? কথা বলতে হবে, যাওয়া লাগবে। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ রাসূল আরো বলেছেন, নবীজি আরো বলছেন, বলে মউত বড়ই কষ্টকর, মউত বড়ই কষ্টকর। কেমন কষ্টকর? যেমন ব্রাদার মউত আপনার এমন কষ্টকর, যেমন ব্রাদার ইসলাম আল্লাহর নবীজি বলেছেন আপনার যেমন আপনার জিন্দা, আপনার জীবিত কোন মানুষ বলুন কিংবা পশু বলুন, এদের গায়ে ছাল চামড়া বা খাল ছাড়িয়ে নিলে যত কষ্ট বেদনা ব্যথা না হয়, তার চাইতে দ্বিগুণ আপনার কষ্ট হয় যখন মানুষের জান কবজ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বাবারা, এবার একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। ও মুসলমান বাবাজি, আল্লাহ রাসূল বলেছেন জীবিত আপনার পশুর গায়ের ছাল চামড়া যেমন ছাড়িয়ে নিলে পরে বাবা যত ব্যথা বেদনা কষ্ট না হয়, তার চাইতে দ্বিগুণ কষ্ট হয় যখন মানুষের জান কবজ করা হয়। কবজ করা হয়। আল্লাহ রাসূল বলেছেন বাবা, আপনার ওই একজন মায়ের সন্তান হওয়া কষ্ট আর মৃত্যুর কষ্ট হলো সমতুল্য। বিরাদার, আল্লাহর নবীজি বলেছেন আপনার মৃত্যুর কষ্ট যদি আপনার পৃথিবীর 1 কোটি 1 লক্ষ মানুষকে আপনার ভাগ করে দেওয়া হয়, 1 কোটি মানুষ 1 লক্ষ মানুষ ওই মৃত্যুর যন্ত্রণা সহ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আল্লাহর কসম করে বলি বাবা, ওই মৃত্যুর যন্ত্রণা, ওই মৃত্যুর কষ্ট বাবা সকলের জন্য কিন্তু বরাদ্দ নয়, সকলের জন্য বরাদ্দ নয়। যারা আল্লাহওয়ালা, নামাজি, পরেজগার, নবীকে ভালোবাসে, যাদের অন্তরে নবীজির মোহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, আল্লাহর কসম বাবাজি, আপনার এর জন্য মৃত্যুর যন্ত্রণা যন্ত্রণা নয়, মৃত্যুর কষ্ট কষ্ট মনে হবে না। কিন্তু যারা হারামখোর, ও বিরাদার, যারা বেনামাজি হারামখোর, ওদের জন্য বাবা ওই মৃত্যু হলো বড়ই আপনার কষ্টকর, বড়ই কষ্টকর। যারা হারামখোর, বেনামাজি, আল্লাহর বিধান আপনার অমান্যকারী, যার অন্তরে নবীজির মোহাব্বত নাই। মুসলমান বাবাজি, যেমন দেখবেন বাবা, বাবা জীবন ভাইরা, আপনার জেলখানা সবারই জন্য নয়, তাই কিনা বলেন? জেলখানা সবারই জন্য নয়, মৃত্যু যন্ত্রণা সবারই জন্য নয়। মুসলমান বাবা, যারা আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, যাদের অন্তরে নবীজির মোহাব্বত ভালোবাসা রয়েছে বাবাজি, এদের মৃত্যু বলে কোনো ভয় নাই। আছে বাবা? হ্যাঁ, ভয় নাই। ব্রাদার ইসলাম, মৃত্যু আপনার এমন একটা সাবজেক্ট বাবাজি,
আল্লাহর নবীজি বলেছেন মানুষের মৃত্যুর যন্ত্রণা পায়ের দিক থেকে আরম্ভ হয়ে যায়। মুসলমান বাবাজি, পায়ের দিক থেকে মৃত্যুর যন্ত্রণা আস্তে আস্তে আপনার উপরের দিকে আপনার চলে আসে, মানে উপরের দিকে উঠতে থাকে। বিরাদার দেখবেন বাবা, বহু মানুষকে দেখবেন বিছানায় পড়ে আছে, পা নড়ে না, মাজা পর্যন্ত আপনার পা নড়ছে না। আমরা বলি পায়ের দিক মারা গেছে, ওপর দিক ভালো আছে, এটা বলে না যে পায়ের দিক মরে গেছে, পা হাত পা হিলছে না, ওপর দিক লড়ছে। আসলে বাবাজি মানে মৃত্যুর যন্ত্রণা পায়ের দিক থেকে আরম্ভ হয়ে ওপর দিকে বাবা আসছে। আস্তে আস্তে বাবারা এই হলকমে এসে আপনার আটকে যায়, রুহে এসে আটকে যায়, জাকানদানি শুরু হয়ে যায়, শরবত দিলে আপনার কষা বেয়ে পড়ে যায়, ভিতরে যায় না। ডাবের পানি বলুন, মুখে দিলে পরে কষা বেয়ে পড়ে যায়, পেটে যায় না। এমনি পানি বলুন, মুখে দিলে পরে কষা দিয়ে আপনার গড়ে পড়ে যায়, পেটে যায় না। যাই বাবা, যাই না। যে আপনার ভিতরে মনে হচ্ছে 5 ঘোড়া মেশিন চলছে, আপনার ঘর ঘর করে, হড়হড় করে আপনার আওয়াজ হচ্ছে। মুসলমান বাবাজি শুয়ে আরাম পায় না, বসেও আরাম পায় না, হাত পানি আপনার বেকার হয়ে যায়, হয় না বাবা? হয়ে যায়। কেন তো মুসলমান বাবাজি, বাবার মৃত্যু দেখলাম বাবা, সম্মুখে মায়ের মৃত্যু হয়ে গেল, ভাইয়ের মৃত্যু হয়ে গেল। এত মৃত্যু দেখার পরে বাবা আমাদের কলিজায় মৃত্যু বলে ভয় লাগে না। ব্রাদার, যদি আল্লাহর কসম বাবাজি মৃত্যু বলে আপনার ভয় থাকতো, আপনারা বলুন বাবা, কোন মদখোর কি মদ খেতে পারতো নাকি? কোন চোর চুরি করতে পারতো না? ওরা আপনার গন্ডা মাস্তানি করতে পারতো না? হারাম খেতে পারতেন না? পরের জমির আল ভাঙতে পারতেন না? পরের ফসল তুলে বাড়ি আনতে পারতেন নাকি? বলেন, পারতেন? যদি ভাবছি মৃত্যু বলে আপনার কিঞ্চিত পরিমাণ অন্তরে ভয় থাকতো, আপনি পরের জমির ফসল তুলে, পরের গাছের আম পেড়ে চাটনি বানিয়ে ভাত খেতে পারতেন না। পরের পুকুরে জাল ফেলে ছিপ ফেলে বাবা মাছ ধরে বাবা রান্না করে ভাত খেতে পারতেন না? পারতেন বাপ? হ্যাঁ পারতেন? পারতেন না বাপ। আসলে মৃত্যুর বলে ভয় নাই। আল্লাহর নবী সাহাবী উসমানে গানি কবর দেখলেই কাঁদতেন। ডেকে বলা হলো, উসমান তুমি নবীর জামাই, জুন্নুরাইন, তারপরে জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশিরা 10 জনের ভিতরে একজন, কবর দেখলে কান্না কেন করো? কাঁদো কেন? উসমানে গানি পবিত্র জবান দিয়ে বলেছেন, আল্লাহ রাসূল এই কবরের বর্ণনা নবীজি শুনিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের যে আমরা ভয়াবহতা, কবরের যে আযাব, কবরের যে আপনার শাস্তি, তার কথা আল্লাহ রাসূল শুনিয়েছেন। তাই আমি উসমান, কবর দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসে, কবর দেখলে পরে আমার সেই নবীজির কথা আপনার স্মরণ হয়ে যায়, নবীজির পবিত্র বাণী আমার স্মরণ হয়ে যায়। তাই আমি উসমান কবর দেখলে কান্না করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, কবর বড় ভয়ঙ্কর বাবা। বিরাদার, আমাদের বাবা দেখবেন কবর বলে ভয় লাগে না, হাসর বলে ভয় লাগে না, মৃত্যু বলে ভয় লাগে না। ও মুসলমান বাবাজি, আল্লাহর কসম বিরাদার, ওই কবর এমন মুসিবতের বাবা যে কবর সাপ বিচ্ছু দিয়ে ভরা, পোকামাকড়ে আপনার ভরা। মৃত্যুর পরে বাবা কবর আপনি যাবেন, তারপরে বুঝবেন কবর কার নাম। দেখবেন বাবা যাবেন, তারপরে বুঝবেন কবর কার নাম। কারণ দেখবেন আমরা মানুষকে মাটি দেওয়ার পরে আপনার বহু মানুষ বাবা কবরে আযাব বিশ্বাস করে না, তার ঈমান থাকবে না। কারণ স্বয়ং নবীজি কবরে আযাব বুঝতে পেরেছিলেন, দেখতে পেয়েছিলেন। তাই নবীজি খেজুরের ডাল কবরে নবীজি গেড়ে দিয়েছিলেন। দেননি বাবা? হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাহাবীগণকে নিয়ে হাঁটছেন মরুভূমির জমিন দিয়ে। কিন্তু মুসলমান বাবাজি, আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, ডেকে বললেন, সাহাবীরে ওই গাছ থেকে 2টো খেজুরের ডাল লগড়া ভেঙে আনো। 2 জন সাহাবী যাওয়ার পরে বাবা লগড়া ডাল ভেঙে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি পবিত্র আপনার নবুয়তি হাতে পবিত্র হাত দিয়ে আল্লাহ রাসূল আমার 2 জায়গায় বাবা
দুটি খেজুরের ডাল লগড়ে নাবিজি আপনার গেড়ে দিলেন, পুঁতে দিলেন। কিন্তু বিরাদাত সাহাবীগণ কিছুই বুঝতে পারলেন না, জানবার জন্য সাহাবীগণ নবীকে ডেকে বলছেন, নবী গো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি খেজুরের ডাল আনতে বললেন, খেজুরের ডাল লগড়া নিয়ে এলাম, দুই জায়গায় গেড়ে দিলেন। নবীজি আপনি দয়া করে বলুন, এই জায়গাতে খেজুরের লগড়া, খেজুরের ডাল পুঁতে দিয়ে কি লাভ হলো? কি লাভ হলো? কেনই বা দিলেন? কোন কারণে দিলেন? নবীজি বললেন, সাহাবী, এই জায়গাতে বহু পুরাতন দুটি কবর রয়েছে, কবর রয়েছে। আমি নবী দেখতে পেলাম এই কবরের মাটিকে ভেদ করে যে এই দুই কবরে চূড়ান্ত পর্যায়ে আযাব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? নবী বলছেন কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবীগণ কি মিথ্যা বলেন? বাপ বলেন, যারা কবরের আযাব বিশ্বাস করে না, কবরের আযাব মানতে পারে না, মৌলবীরা মিথ্যা বলে এটাই মনে করে। আমি ওদের উদ্দেশ্যে বলবো, তাহলে বাবাজি কেউ যদি মনে করে যে কবরে কোনো আযাব নাই, কেউ যদি মনে করে কবরে আযাব হবে না, সে এই কথা বলে আমার নবীর কথাকে মিথ্যা প্রমাণ করলো। আর যে নবীর কথাকে মিথ্যা প্রমাণ করবে, মিথ্যা বলে মনে করবে, ওর ঈমান থাকবে? বাপ বলুন আপনারা, ঈমান থাকবে না। কারণ নবীগণ মিথ্যা বলেন না। আল্লাহ পাক নবীগণকে মিথ্যা থেকে পবিত্র করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। বাবাজি আল্লাহ রাসূল বললেন, সাহাবী এই জায়গাতে দুটি কবরে আযাব হচ্ছিল, আমি নবী, দয়ার নবী, আমি রহমতের নবী, দেখে থাকতে পারলাম না, দুটি আমি ডাল পুঁতে দিলাম। যতদিন পর্যন্ত খেজুরের লগড়া শুকিয়ে না যাবে, কাঁচা অবস্থায় থাকবে, সতেজ হয়ে থাকবে, এই দুই কবরে আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আযাব হবে না। কিন্তু আমার বাপজি ভাইয়েরা, বিরাদার সাহাবীগণ ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেটা আপনি দেখতে পান আমরা দেখতে পাই না। একই জায়গায় সাহাবী রয়েছেন, একই জায়গায় নবী রয়েছেন। বাবা সাহাবীগণ দেখতে পেলেন না, আমার নবী দেখতে পেলেন। জোরে বলুন, দেখতে পেলেন। এখান থেকে বুঝতে পারা গেল বিরাদার, আল্লাহর নবী যেটা দেখতে পান, আল্লাহর নবী যেটা দেখতে পান বাবাজি, ওটা আমরা কিন্তু দেখতে পাই না। দেখতে পাবো না, পাবো না। মুসলমান বাবাজি একই জায়গায় দাঁড়িয়ে আমার নবী গোটা পৃথিবীর খবর দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খবর আমার নবী দিতে পারেন, জাহান্নামের খবর আমার নবী দিতে পারেন, আরশের খবর আমার নবী দিতে পারেন। কোন জায়গাতে, কোন সময়তে, কোন ফেরেশতা রয়েছে, আপনার এই টাইমে জিবরিল কোন জায়গাতে আপনার রয়েছে, সেই খবর পর্যন্ত আমার নবী দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়া করে বলে দেন, মেহেরবানি করে বলুন, এই কবরে কোন কারণে আযাব হচ্ছিল? আযাব কেন হচ্ছিল বলে দেন। নবীজি বললেন, সাহাবী, প্রথম কবরে আযাব হচ্ছিল এই কারণে, এই ব্যক্তি প্রস্রাব ফিরে পানি নিত না, প্রস্রাবের ছিটে থেকে বাঁচত না, ওই নাপাক শরীরে ঘুরে বেড়াতো। মুসলমান বাবারা দেখবেন বহু ছেলে বাবা এমন এমন প্যান্ট পরে ঘুরে বেড়াই, আপনার দাঁড়িয়ে ছাড়া বসে বসে আপনার প্রস্রাব ফিরার কোনো কায়দা নাই। আছে কোম্পানি এমন প্যান্ট বানিয়ে দিয়েছে, আপনাকে দাঁড়িয়ে ছাড়া বসে প্রস্রাব ফিরার কোনো কায়দা আছে? বা কায়দা নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফিরে দেখবেন বাবাজি, আপনার কিছু প্রস্রাব চেনে পড়ে, কিছু প্রস্রাব টানে পড়ে, কিছু প্রস্রাব পায়ে পড়ে। আল্লাহ পাকি আপনার হয়ে ঘুরে বেড়াই। আল্লাহর কসম বাবাজি, যদি আপনার ওই সময়তেই মৃত্যু হয়ে যায়, ও জাহান্নাম ছাড়া জায়গা হবে না। আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয় নাম্বার হলো এই কবরে আযাব হচ্ছিল চুগলামি করার কারণে, গীবত করার কারণে। আল্লাহ রাসূল বলেছেন, বাবা আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবত হলো বাবা জিনা চাইতে নিকৃষ্ট।
মুসলমান বাবাজি, আল্লাহর নবীজি বাবা কোন জায়গায় কোন কবরে আযাব হচ্ছে সেটাও দেখতে পান, সেটাও বলতে পারেন। এবং বিরাদার কোন কারণে কবরে আযাব হচ্ছে সেটাও বলতে পারেন। বলুন সুবহানাল্লাহ, সেটাও বলতে পারেন মুসলমান বাবাজি। তাহলে কবরের আযাব হলো হক, সত্য, এটা মিথ্যা নয়। বাপ মিথ্যা মনে করা যাবে না, এটা মিথ্যা নয়, হক। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কি করলেন বাবা? আল্লাহ রাসূল আগিয়ে গেলেন এবং বাবাজি কার কোন টাইমে মৃত্যু হবে, কার কোন সময়তে মৃত্যু হবে বাবাজি একমাত্র অ্যাডভান্স অগ্রিম আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছিল। আদার্স পৃথিবীর কাউকে আপনার অ্যাডভান্স অগ্রিম জানিয়ে দেওয়া হবে না। আমরা দেখবেন বাপ একটা বাবাজি মৃত্যু হয়, আমরা কি বলি? বাবাজি গাছে না উঠলে পড়ে মারা যেত না, বলি না? এটা একটা হিললে, বুঝতে পারলে? এটা একটা বাবাজি আমরা বাহানা। আমরা বলি বিষ না খেলে মরতো না, আমরা বলি কারেন্টে হাত না দিলে মরতো না। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বাবাজি কোন একটা বাহানা নিয়ে আপনার মারা যাবে, কিন্তু অগ্রিম অ্যাডভান্স বাবা জানিয়ে দেওয়া হবে না। আমার মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ রাসূলকে অ্যাডভান্স অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল পছন্দ করলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটা, আল্লাহর সঙ্গে দিদার করাটা, দুনিয়া থেকে পর্দা করাটা নবীজি পছন্দ করলেন। হালকা পাতলা আল্লাহ রাসূলের পবিত্র শরীর মুবারকে বাবা আপনার জ্বর এসেছিল। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, খবর দেওয়া হয়েছিল ফতেমাকে যে হে ফতেমা, তুমি খবর পাওনি তোমার আব্বা বিশ্ব নবীজির শরীর ভালো নাই, শরীর ভালো যাচ্ছে না, বলে তুমি খবর পাওনি? বলে একবার তুমি খবর নিয়ে দেখো। যেমন খবর দেওয়া হলো কাকে? আমার মা ফাতিমাতুজ জোহরাকে। কিন্তু মুসলমান বাবাজি যেমন এখানে খবর পৌঁছে গেল, আমার মেন বক্তব্যে ফিরে এলাম বাবা। এতক্ষণ যা বললাম বিরাদার জানিয়ে দেওয়া হলো, ওগো ফতেমা তোমার আব্বার শরীর ভালো নাই, শরীর ভালো করে না, জ্বর জ্বর যেন মনে হয়। যেমন খবর পেয়েছে বাবা, আঁচল দিয়ে গোচল দিয়ে বাবা চোখটা মুছতে 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 সব কাজ কর্ম ফেলে দিয়ে আল্লাহ নবীর দরবারে চলে এলেন। মুসলমান বাবাজি পৃথিবীর আমরা কোনো বেটে যদি খবর পেয়ে যাই, পৃথিবীর কোনো বিটি যদি খবর পেয়ে যাই আমার মায়ের শরীর ভালো নাই, বাবার শরীর ভালো নাই, ওই মহিলা আপনার ওই বেটি শ্বশুর ঘরে আপনার বসে থাকবে না বাবার বাড়ি আসবে? একবার বলেন কোনটা? বাবার বাড়ি চলে আসবে, সব কাজ কর্ম ফেলে দিয়ে বাবার বাড়ি চলে আসবে মাকে দেখার জন্য, বাবা দেখার জন্য। আর বাবার পাশে বসে বসে বাবা মায়ের পাশে বসে বসে অঝর নয়নে কান্না করবে। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে এলেন, আল্লাহর নবীর পাশে বসলেন, নরম হাত দিয়ে বাবা চুল মোবারক গুলিকে নেড়ে নেড়ে দিলেন, আর দুই চোখ দিয়ে বাবা অশ্রু গড়িয়ে পড়তেছে। আল্লাহর নবীজি বলছেন, ফতেমা, ওগো ফতেমা এমন করে কান্না করিস না রে মা, তোর চোখের পানিটা আমি নবীর সহ্য হয় না। জোরে বলুন, আমি নবীর সহ্য হয় না। ওগো মা এমন করে কান্না করিও না, পৃথিবীর কোন বিটির চোখের পানি বাবার সহ্য হবে নাকি বলেন? মায়ের সহ্য হবে নাকি বলেন? মুসলমান বাবাজি বিটি যদি কান্না করে বাবার চোখ দিয়ে পানি চলে আসবে, মায়ের চোখ দিয়ে পানি চলে আসবে। মেয়েটা কেন কান্না করে রে? বিটি কেন কান্না করে রে? আজকে শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি এলো, কান্নার কি দরকার ছিল রে? মুসলমান বাবা জীবন ভাইরা বাবাজি কারণ হলো বাবা ওই মেয়ের শোক মানে হলো বাবার শোক। মুসলমান বাবাজি আল্লাহর নবীজি ডেকে বলছেন, মা গো, ও মা জননী এমন করে কান্না করিও না রে মা, তোমার চোখের পানিটা আমি নবীজির সহ্য হয় না। এমন সময় বাবা বাপ বেটি মিলে একটা কথা চলতেছে, কথাবার্তা হতেছে, কে দরজায় যেন ঢোকা মারলো, দরজায় যেন করে আনলো। এমন সময় নবীজি দেখে বলছেন, মা গো একবার দরজায় খুলে দেখো, একবার দরজায় গিয়ে দেখো। এই টাইমে কে যেন চলে এলো। ও মুসলমান বাবাজি দরজা আপনার খোলা হলো না, ভিতর থেকে বলল, কে গো? ডেকে বলল, ফতেমা আমি হলাম মদিনার একজন সাহিল ব্যক্তি, একজন মদিনার মানুষ,
মানুষ। বলে কি খবর গো? বলে ফাতেমা একবার দরজা খুলে দাও, তোমার বাবার সঙ্গে বিশ্ব নবীর সঙ্গে আমি দেখা করতে চাই। অচিনা অন্ধকার পথে আল্লাহকে যাবে গো আমার সাথে, যে পথে নাই গাড়ি ঘোড়া চড়তে হবে খাটুলিতে, আল্লাহকে যাবে গো আমার সাথে। অচিনা অন্ধকার পথে আল্লাহকে যাবে গো আমার সাথে। দুইজন হাতে যুগিতি করে সুন্দর করে গোসল দিয়ে, দুইজন হাতে যুগিতি করে সুন্দর করে গোসল দিয়ে, সাদা কাফন পরিয়ে দিয়ে তুলে দেবে খাটুলিতে, আল্লাহকে যাবে গো আমার সাথে। অচিনা অন্ধকার পথে আল্লাহকে যাবে গো আমার সাথে। চারজন হাতে যুগিতি করে তুলে নেবে ঘাড়ে করে। লিবে না বাবা? লিবে না? মুসলমান বাবাজি, আপনি যত বড় টাকাওয়ালা হন না কেন, পয়সাওয়ালা হন না কেন, ডাক্তার মাস্টার মৌলবি যাই হন না কেন বাবা, আপনাকে প্লেন ভাড়া করে নিয়ে যাওয়া হবে না, টাটা সো ভাড়া করে নিয়ে যাওয়া হবে না, গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া হবে না, ওই চারজন ব্যক্তির ঘাড়ে কিন্তু চাপা লাগবে। চারজন হাতে যুগিতি করে সুন্দর করে, চারজন হাতে যুগিতি করে তুলে নেবে ঘাড়ে করে, ফেলে দেবে অন্ধকার করে, আপন আপন যাবে দেশে, আল্লাহকে যাবে গো আমার সাথে। বেটা বিটি কলিজার টোকেরা তারাও যেতে চাই না সাথে, বেটা বিটি কলিজার টোকেরা তারাও যেতে চাই না সাথে। যাবে বা? বেটা বলবে দেরি করিয়েন না মৌলভী সাহেব, জানাজা পড়িয়ে দেন, দেরি করিয়েন না গো, তাড়াতাড়ি করে কবরে কাটো, বাস কাটো গো, আমার আব্বাকে তাড়াতাড়ি করে দাফন করে দাও। খাটের উপর রাখা হবে না রে বাপ, ঘরে রাখা হবে না। 10টায় মারা যাবেন, আসর পরে মাটি হয়ে যাবে, আসর পরে মারা যাবেন, এশার পরে মাটি হবে। ও বাবজি, আমার মা বোনেরা, কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকারী রে বাবা? ও মুসলমান বাবা, জীবন ভাইয়েরা, অন্ধকার কবরে ফেলে দেওয়া হবে। আপনার বেটা বিটি কেউ আপনার সঙ্গে যাবে না। কবি বলছে, বেটা বিটি কলিজার টোকেরা তারাও যেতে চাই না সাথে, পাড়া পড়শি গিরামবাসী কেউ যাবে না তোমার সাথে, আল্লাহকে যাবে গো আমার সাথে। আল্লাহ হুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা। মুসলমান বাবা, জীবন ভাইরা বলতেছিলাম বাবা, বলে বাবার দয়া করে ঘুরে যাও গো, মেহেরবানি করে চলে যাও, আমার আব্বার শরীর বড়ই ভালো নাই, ঘুরে যাও। পারবে না কথা বলতে, শরীর ভালো নাই। এমন সময় বাবাজি, তারপরে বাবা ঘুরিয়ে দেওয়া হলো। দ্বিতীয় দিন চলে এলো, আবার দরজায় ঢোকা দিল কে গো? ডেকে বলে, ফাতেমা, গতকালকে যাকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছিলে আমি সেই ব্যক্তি, দরজা খোলো। হবে না গো, চলে যাও, আমার আব্বা কথা বলতে পারবে না, শরীর ভালো না নবীজির। ঘুরিয়ে দেওয়া হলো। মা বোনেরা, বাবা, জীবন ভাইরা গো,
এক নয় দুই নয় পর পর 3 দিন ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ডেকে বলছে কে গো? নবীজি বলছেন ফাতেমা গো, কে যেন দরজায় আছে, বারবার বারবার ঘুরিয়ে দাও। বলে আব্বা চিনতে পারি না, একজন মদিনার মানুষ গো, দেখা করার জন্য আসে। নবীজি বলছেন ফাতেমা, ওরে আমার মা। নবীজি ফাতেমাকে মা বলতেন বাবা, কারণ মায়ের মোহাব্বত নবীজি পাননি, মায়ের ভালোবাসা নবী পাননি। মুসলমান বাবারা, নবীজি ফাতেমা বলতেন না, আল্লাহ রাসূল বেশিরভাগ মা বলে ডাকতেন, আর বিটিদেরকে মা বলা হয়। বাবাজি মায়ের পরে দেখবেন বিটিদের স্থান বাবা, বিটিরা আপনার ভাত খুলে দেয়, মেয়েরা ভাত রান্না করে দেয়, বাবার জন্য পানি আগিয়ে দেয়। বাবাজি ওই মায়ের জায়গা বিটি আবার দখল করে নাই রে বাবা। আল্লাহ রাসূল মা বলতেন, ও মুসলমান বাবা জীবন ভাইরা, বিটি বড় মোহাব্বতের জিনিস বাবা, বিটি থেকে ভারী হওয়া যাবে না। বর্তমান সময়ে বাবা বিটি হলে পরে আমাদের মুখ ভারী হয়, হয় না? বিটি হলে পরে মুখ ভারী হয়, বৌমার প্রতি অত্যাচার হয় না, হয় না বলেন? না ভুল বলছি? বলে বারবার বিটি জন্ম দেয়, বিটি হয়। আল্লাহর কসম মুসলমান বাবাজি, আল্লাহর নবী পবিত্র জবান দিয়ে বলেছেন, যার ঘরে কন্যার জন্ম হলো গো, তার ঘরে আল্লাহর রহমত নাজিল হলো, রহমত নাজিল হলো। যার বিটি হলো ওর ভাগ্য ভালো, যার বিটি হলো তাকে আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ গ্রহণ করে নিয়েছে বাবা। মুসলমান বাবাজি, মেয়ে আপনার সুখ নিয়ে আসে, দুঃখ নিয়ে নয় বাবাজি। মেয়েরা মাটির ঢিপ নয় মুসলমান বাবাজি, কারণ আপনার পায়ের তলে জুতো আর মা বোনদের পায়ের তলে আল্লাহর জান্নাত। মুসলমান বাবাজি, বিটি মানে ভারী নয় বাবা। বলতেছিলাম বাবা মুসলমান বাবাজি, ওই বিটি ভারী, আপনার বিটি মনে করে যারা ভারী হবে এরা জাহিলিয়াতের জামানার মানুষের মতো, জাহিলিয়াতের জামানার মানুষ ভারী হতো। আপনি তো মুমিন মুসলমান, আপনি তো আল্লাহওয়ালা, আপনি কেন ভারী হবেন? আমার নবীতে বলছে কন্যা এলো মানে রহমত নেমে এলো, কন্যা এলো মানে দয়া নেমে এলো, আল্লাহ পছন্দ করে নিয়েছে। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক বলেছিলেন, হে আমার পয়গম্বর মুসা, আল্লাহ যে বান্দা বান্দিকে ভালোবাসে তার ঘরে কন্যা দেয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কন্যা দেয়, ও কন্যা দেখে ভারী হবেন না মুসলমান বাবাজি। সবাই চায় যে আমার বেটা হোক, বিটি যেন আমার না হয়, নাকি বলছেন বলেন? বলে আমার বেটা হোক, বিটি যেন না হয়। মুসলমান বাবাজি বলতে চাই রে বাবা, সবাই চাইবে আমার বিটি যেন না হয়, বেটা হয়। তো আপনার বেটা যখন বড় হবে, আপনি বিহা কাছানা দিবেন? আপনি গাছের সঙ্গে বিহা দিবেন, না গরুর সঙ্গে বিহা দিবেন, না ছাগলের সঙ্গে বিহা দিবেন? সবাই চাইবেন বেটা হোক, আমার বিটি যেন না হয়। আপনার ছেলে যখন বিয়ে দিবেন বাবা, কার সঙ্গে বিয়ে দিবেন ভেবেছেন নাকি বলেন? তাই কি না? যুক্তি তো এটাই বলে নাকি বাবা? এটাই বলে। মুসলমান বাবাজি বলতেছিলাম বাবা, নবীজি বলছেন ফাতেমা, কে যেন বারবার আসে গো আর বারবার ঘুরিয়ে দাও। বলে হ্যাঁ গো আব্বা, একজন ব্যক্তি দেখা করার জন্য আসে। ওই সুরাতে আল্লাহর নবীজি পবিত্র জবান দিয়ে বাবা ডেকে বলছেন, মা গো, ও মা, ওই যে ব্যক্তি বারবার এসে তোমার কথাই ঘুরে যায়, ওই ব্যক্তি যার দরবারে যায়, যার বাড়ি যায় রে মা, খালি হাতে ফিরে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হাতে ঘুরে যায় না, খালি হাতে ফিরে যায় না। ও চাকরি হলো গো মা, ওই মায়ের কোল খালি করে দেওয়া, স্বামীর কাছ থেকে বিবি কেড়ে নেওয়া, বিবির কাছ থেকে স্বামী কেড়ে নেওয়া, বাবার কাছ থেকে সন্তান কেড়ে নেওয়া। ও গো মা, আজকে তুমি আমার কন্যা বলে বারবার বারবার ঘুরে চলে যায়। বলে মা, বারবার ঘুরে যায়, আর ঘুরিয়ে দিও না। আমি নবীজি মা তোমাদের কাছে বেশিক্ষণ থাকব না, একটু কানটাকে আগিয়ে আনো। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কানটা আগিয়ে দিলেন নবীজির পবিত্র জবানের দিকে, মুখের দিকে। নবীজি বলছেন, মা গো, বলে আমি নবীর পরে পরে তোমার ইন্তিকাল হবে। বলে কবে হবে গো আব্বাজান? ওই সুমাতে নবীজি বলছেন, মা আমার ইন্তিকালের 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। এবারে বলছেন, আব্বাজান বলে দেন আমার ইন্তেকালটা কোন মাসে হবে?
নবীজি বললেন মা তোমার ইন্তিকাল হবে রমজান মাসে গো। কোন তারিখে হবে? রমজান মাসের মা 3 তারিখে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি রমজান বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল। রমজান মাস চলে গেল বাপ নাকি বাবা? দয়ার মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, রহমতের মাস চলে গেল। রমজান মাস যেমন বাবা যখন ছিল মুসল্লির ঢল মসজিদে, মুসল্লির ভিড় মসজিদে বাবাজি, ঠেলা যায় না মুসল্লি, তাই কিনা বাবা বলুন? আর যেমন রমজান চলে গেল বাবাজি মুসল্লি হারিয়ে গেল। হারকেল নিয়ে খুঁজতে হবে যে মুসল্লি কোথায় হারিয়ে গেল। হারকেল নিয়ে খুঁজেও পাওয়া যাবে না। সে বন্যার পানির মতো বাপ, বন্যা যখন আসে বিলে, জমিতে, নদীতে এত পানি হয়ে যায়, আমরা মনে মনে ভাবি এই পানি ছিল কোথায় আর যাবে কোথায়। 10 দিন 20 দিন পরে আপনার হারিয়ে গেল, পানির জায়গা তাই হয়ে গেল, হয় না বাপ? হয়ে যায়। মুসল্লিগণ বন্যার পানির মতো হয়েছে বাবা, কারণ রমজান মাস ছিল, মুসল্লি ঢল ভিড় ছিল বাবা। রমজান হারিয়ে গেল, হারিয়ালা সলা মৌলবি তুই একলাই চালা, যা পড়লাম রমজান মাসে বাবা, এমনটা হয়ে যায়। আমি বাবা অনুরোধ করে যাব, যেমন আপনার বিভিন্ন কাজের মধ্য দিয়ে, ব্যস্ততার মধ্য দিয়ে কন্টিনিউ 5 ওয়াক্তের নামাজ পড়েছেন বাবজি, অনুরোধ করবো বাবা, অনুরোধ রমজানে যেমন পড়েছে রমজানের বাইরে বাবাজি পড়তে হবে। হবে না বাপ? হবে না? হবে। মুসলমান বাবা জীবন ভাইরা কি করলো বাবা? নবীজি বললেন মা তোমার ইন্তিকাল হবে রমজান মাসে। আর কোন তারিখে? 3 তারিখে। তারপরে বলা হয়েছিল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়া করে মেহেরবানি করে বলুন আমার ইন্তিকালটা কোন টাইমে আপনার হবে। ওই সুমাতে আল্লাহর নবীজি বলছেন মা তোমার ইন্তিকাল হবে মাগরিবের নামাজের পরে, ঈশার নামাজের আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো অদৃশ্য সংবাদ বাবা, এর নাম হলো গায়েব। কোন মানুষ কি অগ্রিম বলতে পারবে নাকি আমি কোন টাইমে মারা যাব? আমি কি বলতে পারবো নাকি আপনি কোন দিন মারা যাবেন, কোন টাইমে মারা যাবেন, কমাস পরে মারা যাবেন? পৃথিবীর কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহ রাসূল বাবা মা ফাতিমাকে আবার অগ্রিম অ্যাডভান্স নবী জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি জানিয়ে দিয়েছেন বাবা, এর নাম হলো গায়েব। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ রাসূল বাবাজি পর্দা করলেন, দুনিয়া থেকে নবীজি পর্দা করেছিলেন বাবা। সাহাবীগণ মানতে পারছেন না রে বাবা যে আল্লাহ রাসূল আর আমাদের মধ্যে নবীজি নয়, নবী আর নাই বাবা। জগৎ থেকে পর্দা করলেন বাবা। যে আপনার কিছু মানুষ বলে নবী আপনার পচে মরে হারিয়ে গলে গেছে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহর কসম বাবাজি, আল্লাহর নবীগণের লাশ মাটিতে লাড়বে না, ছুবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পর্দা করলেন বাবা। কবি আপনারা বলেছেন, হাই নবীজির ইন্তেকালে কাঁদালে সব কোলে রে আমার, কাঁদালে সব কোলে। হাই নবীজির ইন্তেকালে কাঁদালে সব কোলে রে আমার, কাঁদালে সব কোলে। সাহাবীগণ কেঁদে কেঁদে বুক ভাসায় চোখের জলে রে আমার, বুক ভাসায় চোখের জলে। সাহাবীরা কেঁদে কেঁদে বুক ভাসায় চোখের জলে রে আমার, বুক ভাসায় চোখের জলে। কোথায় ছেড়ে গেলেন গো নবী এই মায়ার জালে ফেলে রে আমার, মায়ার জালে ফেলে। হাই নবীজির ইন্তেকালে কাঁদালে
সব কোলে রে আমার, কাঁদালে সব কোলে। হাসান হোসাইল কেঁদে কেঁদে জানাই নানার কাছে রে আমার, জানায় নানার কাছে। কোথায় ছেড়ে গেলেন গো নানা এই মায়ার জালে ফেলে রে আমার, মায়ার জালে ফেলে। মা ফাতেমা কেঁদে কেঁদে জানাই নবীর কাছে রে আমার, জানায় নবীর কাছে। মা ফাতেমা কেঁদে কেঁদে জানাই নবীর কাছে রে আমার, জানাই আব্বার কাছে। কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এই মায়ার জালে ফেলে রে আমার, মায়ার জালে ফেলে। বাবা তো নবীগণ, ওলিগণ, সাহাবীগণ যাই বলো না কেন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন, দুনিয়া ছেড়ে আল্লাহর বিধান মোতাবেক ওনারা পর্দা করেছেন। বাবা করেননি? হ্যাঁ করেছেন বাবা। তাহলে বাবা জীবন ভাইরা, আপনিও আমি বাবা কোন টাইমে কখন চলে যাব? আজকে আপনারা বলুন তো, কুমরিপুরের মানুষ, আপনি যে কালকে সকালে সূর্য আপনি দেখতে পারবেন, আগামী কালকে সকাল দেখতে পারবেন, মাঠে ঘাটে বাজারে যেতে পারবেন, এর কোনো গ্যারান্টি রয়েছে বাপ? কথা বলো, রয়েছে? নাই, নাই বাবাজি। এই জালসা আমার জীবনের শেষ জালসা হতে পারে না? পারে না? পারে। আপনার সোনাটা আপনার জীবনের শেষ সোনা হতে পারে না? পারে না? পারে। বাবা জীবন ভাইরা আমার, বাবাজি বেশি বেশি করে মওতকে স্মরণ করুন, গুনাহ থেকে বাঁচবেন। মওতকে স্মরণ করুন, পাপ থেকে বাঁচবেন। কারণ চুরি করতে গিয়ে, মদ খেতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে, মাস্তানি করতে গিয়ে, টাকাবাজি ধোঁকাবাজি করতে গিয়ে আপনি যদি মনে করেন মারা যেতে হবে, মরে যাব, কবরে যাব, হিসাব হবে, আযাব হবে, আপনার পক্ষে সম্ভব হবে না। কোনো অন্যায় করা হবে না। আমার মুসলমান বাবা জীবন ভাইরা, আমার প্রিয় কুমরিপুর গ্রামবাসী, আমার বাবাজি, আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি আল্লাহওয়ালা হতে পারো তোমার কবরে আযাব হবে না। তুমি হারাম কর্ম করে যেও না, কবরে আযাব হবে, মৃত্যু তোমার কষ্টকর হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেছেন বাবা, কোন ছেলে যদি আপনার পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে যায়, আল্লাহর কসম বাবাজি মৃত্যুর পূর্বে তার মুখ দিয়ে জবান দিয়ে কলমা বের হবে না, আর মৃত্যুর যন্ত্রণা আপনার তাকে পৃথিবীর জামিনে আপনার পেতে হবে, শাস্তি পোহাতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আলকামা, যিনি আপনার মৃত্যুর পূর্বে ওনার ইন্তিকাল হবে, সাহাবীগণ আপ্রাণ চেষ্টা করছেন ওনাকে আমরা কলমা পড়াবো, কলমা পড়িয়ে দিব। কারণ রাসূল বলেছেন যে কলিমা পড়তে পড়তে যার ইন্তিকাল হবে সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। মুসলমান বাবাজি, কবরে হিসাব হবে, আযাব হবে না। বাবা জীবন ভাইরা আমার, কি করলো বাবা? আল্লাহ রাসূল বললে, আপনার আল্লাহ রাসূলকে বলা হলো হুজুর আপনার সাহাবী যার নাম হলো আলকামা ইন্তিকাল হবে, কিন্তু বহু চেষ্টা করে ওর জবান দিয়ে মুখ দিয়ে কলিমা বের হচ্ছে না, কলিমা বলতে পারছে না। আল্লাহ নবীজি বলছে আলী একবার যাও, উসমান একবার যাও, সাহাবী যাও, যাওয়ার পর চেষ্টা করে ওর জবান দিয়ে মৃত্যুর পূর্বে কলমাটা বের করে দাও, কলমা শোনাও, যাকে তালকিন বলা হয়। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কোন মানুষ ইন্তেকাল করবে, কোন মানুষ মৃত্যু শয্যায় শায়িত, বাবাজি ওর পাশে বসে আপনি কলমা পড়ুন, পাশে বসে আয়াতুল কুরসি পড়ুন, পাশে বসে সূরা ইয়াসিন পড়ুন। বাবাজি জোর করে পড়াবেন না, অমুকের বাবা অমুক, অমুকের মা কলিমা পড়ো, অমুকের বাবা এটা পড়ো, ওটা পড়ো, এটা বলিয়েন না। আপনি নিজে নিজে ওর পাশে বসে জোরে জোরে কলিমা পড়ুন,
আপনার পড়ালেখা পড়তে মন চাইবে। আল্লাহর নবী সাহাবীগণ পড়ালেন, কিন্তু মুসলমান বাবাজি সাহাবীগণ চলে এলেন, আসলে পরে বাবা বহু চেষ্টা করলেন, আল্লাহর নবী সাহাবী আলকামার জবান দিয়ে বাবা কলিমা বের হলো না, বের হলো না। আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বহু চেষ্টা করলাম, ওই সাহাবীর মুখ দিয়ে কলিমা বের হয় না। আল্লাহর নবী কারণ বুঝতে পারলেন, এর মুখ দিয়ে কেন কলিমা বের হয় না। নবীজি বললেন, সাহাবী, আমার সাহাবী আলকামা, ওর পিতা মাতা পৃথিবীর জমিনে বেঁচে আছে না মারা গেছে, একবার খবর নিয়ে দেখো। খবর নেওয়া হলো, পৃথিবীর জমিনে বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে। মাকে ডেকে আনা হলো, ডেকে বলল, মা আলকামা তোমার কে হয়? ডেকে বলল, হুজুর গো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আলকামা আমার সন্তান হয়, আলকামা আমার বেটা হয়। বাপ, তোমার ছেলের ইন্তিকাল হবে মা, জবান দিয়ে কলিমা বের হয় না, মুখ দিয়ে কলিমা বের হয় না। ওগো মা, তোমার ছেলের প্রতি, তোমার ছেলের উপরে তুমি কি রাগ করে আছো নাকি? বলো, রাগ করে আছো? দুঃখ পেয়ে আছো? কষ্ট পেয়ে আছো? বেদনা পেয়ে আছো? বলে, মা থাকলে পরে ক্ষমা করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে হুজুর, যে টাইম আমার ছেলে মুসলমান হয়নি, ঈমান আনেনি, ইয়া রাসূলুল্লাহ, বিবির কথা শোনার পরে আমার গালে চড় মেরেছিল, ওই চড়টা আমার গালে লাগে নাই, আমার কলিজায় লেগেছে। জোরে বলো না সুবহানাল্লাহ। বাবার গায়ে হাত তুললে বাবা, মায়ের গায়ে হাত তোলা যদি হয়, বাবার গায়ে হাত তোলা যদি হয়, মারধর যদি করা হয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে বলো না সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, মুসলমান বাবাজি, যারা পৃথিবীর জমিনে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে, ওর মৃত্যুর কষ্ট আপনার দ্বিগুণ বাড়বে। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি ডেকে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সবাইকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার বেটা আলকামাকে আমি ক্ষমা দিব না। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জাবাব পাক নামে মুহাম্মাদ হরদম শাফিআনা দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। নাতটা বলবো না বলবো না? শুনবেন তো আপনারা একেবারে বাবা, দিল অন্তর মন করলে বাবা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবেন তো আপনারা? জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। আপনারা আমার সঙ্গে এতটুকু বলবেন, এতটুকু, ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন তো? আপনারা বলবেন তো নাকি? বলুন। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নে ভরে মদিনা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন। ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের
রোজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, শাফাতে অজীব তাদের উপর ঘোষণায়া রাসূলুল্লাহ, জোরে 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 ঘোষণায়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন নবীকে দেখান। মুসলমান বাবাজি, আপনারা আমার হাত যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী কবুল করে নেন, আর এই হাত তোলার ওসিলায় বাবা জান্নাতি বানিয়ে দেন, জোরে বলে আমিন। মুসলমান বাবাজি, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, এদের মনে একটাই আশা কি, আল্লাহ একবার স্বপ্নে হলেও নবীর দিদার করে দাও, নাকি বাবা? স্বপ্নে হলেও নবীর দিদার করে দাও। আবার কবি বলতেছে, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না দিন চলে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ, জোরে এসো না ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নেতে দেখা দিতে এসো গো ইয়া রাসূলুল্লাহ। বাবুজি বলুন তো, নাতা রাসূল ভালো লাগছে না লাগছে না? আর বক্তব্য ভালো লাগছে না লাগছে না? ও মুসলমান বাবাজি, বলতেছিলাম বাবা, নবীজি বললেন, মা গো তুমি তো মা, তোমার তো মায়ের কলিজারে মা। এ দেখেন বাবা, আমি জালসা করে বেড়াই, মা কার নাম শুনেলেন। রাত্রি বাবা যে এখান থেকে বাড়ি যাবো, আমার বাড়ি যাবো আপনার 2 ঘন্টা লাগবে, 2টা বাজবে বাড়ি যেতে আপনার কম বেশি। একবার দরজা আপনার ঠুকা দিলে পরে হরেন দিলে গাড়িতে আমার মা বেরিয়ে আসবে। 3টে বলুন, 2টো বলুন, 4টা বলুন, 5টা বলুন, 12টা বলুন, 1টা বলুন, দরজা খুলে দিবে। ডেকে বলি, মা গো রাত্রি 2টো বাজে ঘুমাওনি? ডেকে বলে, বেটা রে কোন জায়গায়? মালদা, কোথায়? দিনাজপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, কলকাতা, ডায়মন্ড হারবার, মেদিনীপুরে পড়ে আছো। বেটা না থাকলে পরে বাবা মায়ের ঘুম হয় না। বাবাজি আপনার সন্তান নাই, বাবা মায়ের আপনার ঘুম নাই। দেখবেন বাপ, এই গ্রামের বহু ছেলে আপনার বাইরে যাই, কেরালা যাই, বোম্বাই যাই, রাজমিস্ত্রি কাজে ফেরি করতে যাই। বাবাজি আপনার উড়িষ্যা যায় না বলেন? দেখবেন বাবা 1 বছর পরে বাড়ি আসবে, 2 বছর পরে বাড়ি আসবে। ডেকে বলল, বিবির 1 বছর পরে বাড়ি আসবো। বিবি ডেকে বলল, স্বামী গো একটা আমার জন্য কানের নিয়ে বাড়ি আসিয়েল। বেটা বলে, বাবা গো মোবাইল নিয়ে আসবেন। বিটি বলে, আব্বা গো মালা নিয়ে আসবেন। ডেকে বলছে, বিবি রে একবার ফোনটা আমার মাকে দাও। ফোনটা মাকে দেওয়া হলো। ডেকে বলল, মা গো 1 বছর পরে বাড়ি আসবো, তোমার বৌমা নিবে কানের, নাতনি নিবে আপনার মালা, নাতি নিবে আপনার মোবাইল। তোমার জন্য কি আনবো মা? আব্বার জন্য কি আনবো মা? ডেকে বলে, বেটা রে আমার সবকিছু রয়েছে, তোমার আব্বার সবকিছু রয়েছে, আমাদের কিছুই লাগবে না রে বেটা। তুমি সশরীরে সুস্থভাবে বাড়ি ফিরে আসবে, এটাই হলো আমাদের বড় পাওনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো বড় পাওনা আমাদের রে বেটা। তোমার মায়ের কানের মালা লাগবে না, খাবার লাগবে না। বাবাজি দরজা খুলে দেয়। ও মুসলমান বাবাজি, আজকে সন্তান নাই তো মায়ের ঘুম নাই, কিন্তু বাবা আমার বিবি আপনার ঘুমিয়ে পাগল, ঘুমিয়ে পড়েছে, তাই কিনা বলে? কি করে এলো আপনার বলবে না? কেমন করে বাড়ি ফিরলো বলবে না? এই রাত্রিবেলা, শীতের রাত, বর্ষা রাত কেমন করে বাড়ি এলো বলবে না? আমার বিবি ঘুমের ঘরে বাবা
ঘুমের ঘর আমরা পকেটটা হাটকে দেখবে জালসা করে 1000 টাকা পেলে, জালসা করে 1000 দিল কুমরিপুরের মানুষ। মুসলমান বাবাজি বিবির টাকার চিন্তা আর বাবা মায়ের সন্তানের চিন্তা, জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে বলছে হুজুর গো সবাইকে ক্ষমা দিয়ে দিব, কিন্তু আমার সন্তান আলকামাকে ক্ষমা দিব না। নবীজি বলছেন আপনার সাহাবী আগুন জ্বালিয়ে দাও। আগুন বাবা কাঠ আনা হলো, কাঠ আনার পরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, দাও 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 করে আগুন জ্বলে। দেখে বলছেন নবী গো আগুন জ্বালিয়ে কি হবে? নবীজি বলছেন মা তোমার ছেলে ফেলে দিব, আগুন আপনার পুড়িয়ে দিব, জাহান্নামে এমনিতেই পুড়ে যাবে। মুসলমান বাবাজি মায়ের কলিজায় আগুন ধরে গেল, মায়ের মায়া বেড়ে গেল, মায়ের মোহাব্বত বেড়ে গেল। ব্রাদার মায়া মোহাব্বত বেড়ে গেল। মা ডেকে বলে হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ছেলে আলকামাকে বহু কষ্ট করে বড় করেছে গো নবী, আপনি আগুনে পুড়িয়ে দিয়েন না, আপনি আগুনে পুড়িয়ে দেবেন না। আমি মা জননী, আমি অন্তর থেকে ক্ষমা করলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। থাকতে পারবে মা? থাকতে পারবে বাবা? পারবে না। ছেলের জন্য কিডনি দিয়ে দেয় মা, ছেলের জন্য জীবন দিয়ে দেয় মা, ছেলের জন্য হার্ট ডোনেট করে দেয় মা, ছেলের জন্য আবার লিভার ডোনেট করে দেয় মা। মুসলমান বাবাজি এর নাম হলো মা। জীবন দিয়ে বাবা আপনার খাটে। মা হলো সন্তানের জন্য জান্নাত, বাবা জান্নাত। আর ওই জান্নাতে প্রবেশ করার দরজা হলো বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আপনারা বলুন তো, ঘরে ঢুকতে গেলে আপনার দরজা লাগে না? কথা বলেন, দরজা লাগে না? দরজা লাগে। কি আমরা উড়ে ঢুকি না বাপ? উড়ে ঢুকি? আমরা ঢুকি না। আমার দেওয়াল কি ভেঙে ঢুকি না, দরজা দিয়ে প্রবেশ করি। মা জান্নাত আর বাবা ওই জান্নাতের আপনার দরজা। তাহলে বাবার মধ্য দিয়ে জান্নাতে প্রবেশ করা লাগবে। তো বাবাকে সম্মান করো, মাকেও ভালোবাসো। বাবার সম্মান করে দরজায় পৌঁছাও, আর মাকে সম্মান করে ভালোবেসে জান্নাত চলে যাও, জোরে বলো। বাবা যে বোঝাতে পাচ্ছি কিনা পাচ্ছি না আপনাদেরকে? বাবাজি বলেন ভাইরা আমার, বলা হয় সারিউল যুক্তিবাদী বক্তা। তাড়াহুড়ো করে কথা বলি না, মানুষের মাথায় বাবাজি পৌঁছে দিই। বিরাদার আল্লাহ রাসূল বলেছেন মানুষকে বুঝিয়ে বুঝিয়ে বলো। ও মুসলমান বাবাজি, আমরা বলতেছিলাম বাবা যেমন আপনার মা ক্ষমা দিয়েছে, আল্লাহর নবী সাহাবীগণ ডেকে বলছেন নবী গো ওই আলকামা কলিমা পড়তে পড়তে ইন্তিকাল করেছে। বাবা ইন্তিকাল হয়েছে, মাকে ভালোবাসবে, বাবাকে সম্মান করুন, মাকে ভালোবাসো। কারণ মুসলমান বাবাজি এদিকে সামনে এসো। কে দিল ওটা? তোমার বিটির নামে? এটা আমাকে দিচ্ছ না এখানে মঞ্চে দিচ্ছ? হ্যাঁ দোয়া করার জন্য একজন ভাই দিয়েছে 50 টাকা বাবাজি দোয়া করার জন্য। হ্যাঁ ঠিক আছে। ওর মেয়ে মারা গেছে নাকি, না কিছু কি হয়েছে? ও মারা গেছে। হ্যাঁ মেয়ের জন্য বাবা দিয়েছে বাবা এই মঞ্চে 50 টাকা। হ্যাঁ আল্লাহ পাক কবুল করে নেক। হ্যাঁ বাবা বাবাজি দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। দোয়া ইনশাআল্লাহ করে আল্লাহ পাক যেন আপনার জান্নাতে আল্লাহ পাক বানিয়ে দেন। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হ্যাঁ বাবা মুসাফির মানুষ বাবাজি আমাকে লাগবে না বাপ, আমার দরকার নাই বাবাজি। মঞ্চে বড় খরচ বাবা হয়েছে, আপনার দিয়েছেন অবশ্যই বাবা, চাইছি না বাবাজি, পারলে বাবা খুশি হলে বাবা একটু দিবেন। বাবাজি বলতেছিলাম মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন। আল্লাহ নবীজি বলেছেন রুজিতে বরকত পেতে হলে তোমরা পিতা মাতার সম্মান করে যাও। পৃথিবীর কোন বিপদ তোমার সামনে আসবে না, কারণ যদি বাবা মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বের হও, কোন বিপদ তোমার সামনে আসবে না। তোমরা বাবা মা এদের দোয়া নিয়ে বাড়ি থেকে বের হও। আল্লাহ নবীজি বলেছেন বাবা দোয়া আপনার নাও, কারণ পিতামাতার দোয়া এমন দোয়া বাপ, যে দোয়া আল্লাহ দরবারে বাবা ঘুরে আসতে পারে না। কারণ মুসলমান বাবাজি বলতেছিলাম বাবা আল্লাহর নবীজি শিক্ষা দিয়েছেন তোমরা বাবা মাকে ধমক দিয়ে কথা বলিও না, চোখ রাঙিয়ে কথা বলবে না,
কারণ নবীজি বলছেন তোমার মতো বেয়াদব পৃথিবীর জমিনে নাই, ওর মতো বেয়াদব পৃথিবীর জমিনে নাই যে মাথা উঁচু করে মায়ের সামনে উঁচু গলায় কথা বলে, বাবার সামনে মাথা উঁচু করে যারা কথা বলবে এর মতো বেয়াদব পৃথিবীর জমিনে নাই। বিরাদার, তোমার কি লজ্জা করে না? তোমার কি লজ্জা লাগে না যে মা ভাষা শিখিয়ে দিল, কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আর যে মা বারবার শিখিয়ে দিয়েছে, বারবার ভুল বলেছিল, বলেনি? ভাতকে রুটি বলেছিল, মা বলছে বেটা রুটি না এটা ভাত, বলেনি? বলেছে। মুসলমান বাবাজি বলতেছিলাম, বাবা আল্লাহর নবী আপনার বলেছেন গো, তুমি যদি যত বড় নামাজি হও না কেন, নামাজি হয়েছ, হাজি হয়েছ, গাজী হয়েছ, 7 বার হজ করেছ, কাবার ইমাম পর্যন্ত যদি হয়ে যাও, আর তোমার ব্যবহারে, তোমার আচার আচরণে যদি পিতা মাতার কলিজায় ব্যথা লাগে গো, তোমার কোন আমল আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা সাল্লি আলা মুহাম্মাদ হরদম জাবাব পাক নামে মুহাম্মাদ হরদম জাবাব মোহাম্মদ মোহাম্মদ তুমি ওগো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, মোহাম্মদ তুমি ওগো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন নিয়ে হাতে, তোমারি আলোক দানে আলোকিত সাহারা, তোমারি আলোক দানে আলোকিত সাহারা, তোমারি মধুর টানে দিল পারা পারা, মোহাম্মদ তুমি ওগো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, ওগো নবী দুজাহান তুমি দয়া করে সাফায়াত করো গো সাথে নিয়ম রে। বাবাজি বলতেছিলাম, বাবা তুমি যাই হও না কেন, তোমার আচার আচরণে যদি পিতা মাতার কলিজায় ব্যথা লাগে, তোমার কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবে না, আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবীজি বলেছেন, তোমরা বাবাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, কারণ মুসলমান বাবাজি তোমার মা তোমাকে বহু কষ্ট করে আপনার জন্ম দিয়েছে, পৃথিবীর জমিন দেখিয়েছে। দেখবেন বাবারা, মায়ের পেটে সন্তান রয়েছে, ওই সময় বাবা সন্তান আবার 8 মাসের হয়ে গেল, 7 মাসের হয়েছে, মা ওই সন্তান পেটে যখন নড়ে বাবা, মা খাবারে খেতে পারে না, কি বলেন? খাবারে খেতে পারে না, পেটে ব্যথা হয়, পেটে বেদনা হয়, সব খাবার হটিয়ে হটিয়ে ফেলে দেয়। ওই সুবাতে মা জননী
চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্না করে, মাবুদ রে আমার পেটে সন্তান নড়েছে রে আল্লাহ, পেটে ব্যথা হয়েছে, বেদনা হয়েছে, কিন্তু আল্লাহ আমি অন্তরে খুশি পাচ্ছি রে আল্লাহ, কারণ আল্লাহ আমার পেটের সন্তান মৃত্যু অবস্থায় নাই। পেটে বাচ্চা যদি না নড়ে, বলে ইউএসসি করে দেখ, ছবি করে দেখ, চেম্বারে যা, বলে না বলে না বলেন বলে। আর বাচ্চা যদি পেটে নড়ে, মা আনন্দিত হয়ে যায়, ডেকে বলে হাই গো রহমানের আব্বা, অমুকের আব্বা, ওগো আমার স্বামী গো, একবার হাত দিয়ে দেখো তোমার সন্তান আমার পেটে যেন নড়তেছে। বাবা নড়তেছে, দেখবেন বাবা আল্লাহর নবীজি বলেছেন বাবা, ওই মা জটা বাবা দিন না খেয়ে আপনার কাটিয়ে দিবে সন্তানের কারণে, না খেয়ে কাটিয়ে দিবে বাচ্চার কারণে। ওই নফল রোজা রাখলে যে নেকি হয়, ওই নফল রোজার মতো নেকি আল্লাহ মায়ের আমল নামায় লিখে দিবে। জোরে বলুন। তারপরে আমার নবীজি বলছেন বাবা, রাত্রিবেলায় বাচ্চা কান্না করে, রাত্রিবেলায় বাচ্চা বারবার স্তনপান করে, বাচ্চা পেটে আছে ঘুমাতে পারেনি, বাচ্চার কারণে মা জটা রাত্রি ঘুমাতে পারবে না, ওই রাত্রি জেগে জেগে নফল নামাজ পড়লে বাবা যে নেকি হয়, ওই নফল নামাজের মতো নেকি আল্লাহ বান্দির আমল নামায় লিখে দিবে। বান্দির আমল নামায় লিখে দিবেন। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেছেন বাবা ব্রাদার, তাই বলবো আমার বাবা জীবন ভাইয়ের আমার, পিতা মাতা বেঁচে আছে ভারী মনে করিয়েন না, ভারী ভাবিয়েন না, বুঝা মনে করিয়েন না। আপনার নসিব ভালো, আপনার কপাল ভালো, কারণ এখনো পিতা মাতা বেঁচে আছে, সেবা করতে পাচ্ছেন। নবীজি বললেন ওই ব্যক্তি হলো হতভাগা, ওই ব্যক্তি হলো কপাল পোড়া, যে বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা পাওয়ার পরে ওদের সেবা করে আবার জান্নাত নিতে পারে না, জীবনের গুনাহগুলিকে ক্ষমা করতে পারে না, এর মতো হতভাগা আর কপাল পোড়া পৃথিবীর জমিনে নাই। বাবাজি অনেক কথা আছে, বাবাজি বক্তা আসবে, বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আমার পরে পরেই, কিছুক্ষণ ইনশাআল্লাহ পরে আল্লাহ আপনার হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির মুহাদ্দিস, আমরা মুনাজির আজম আপনার মুফতি নাইমউদ্দিন রিজভী সাহেব হুজুর, উনি আসবেন, বক্তব্য রাখবেন। বাবা জীবন ভাইরা আমার অধৈর্য হবেন না বাপ। তারপরে পরেই 24 পরমাতে আগত আমরা সুরের রাজা জীবনী বক্তা কোকিল কণ্ঠী বক্তা আপনার সাইফুদ্দিন রিজভী সাহেব, উনি আরাম করছেন বাবা, ঠিক টাইমে উনাকেও মঞ্চানো হবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার অধৈর্য হবেন না আমার বাবা জীবন ভাইয়ের আমার, বাবা যার কিছুক্ষণ পর ইনশাআল্লাহ হুজুর চলে আসবেন, সাক্ষাৎ করবেন। বাবাজি ভাইরা তো বলতেছিলাম যে কথাটি, আল্লাহর নবীজি বললেন তোমরা উচ্চ আওয়াজে কথা বলবে না, ওরে বান্দা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন বাবা, এ বান্দা মা বললে পরে তোমার আমল নামাতেই আমার আল্লাহ নেকি লিখে দিবেন। আব্বা বললে পরে নেকি পাওয়া যায়, মা বললে পরে নেকি পাওয়া যায়। তোমরা মায়ের কদম তলে বসবে, মায়ের কদম চুম্বন করবে। মুসলমান বাবাজি মায়ের কদম বসি করা হলো জায়েজ, বাবার কদম চুম্বন দেওয়া হলো জায়েজ। আমার মুসলমান বাবাজি বলতেছিলাম বাবা, কোন সন্তান যদি নেক নজরে সুদৃষ্টিতে আপনার নেক নজরে সুনজরে সুদৃষ্টিতে আপনার পিতা মাতার চেহারা দর্শন করে, তো একটা কবুল হওয়া নফল হজের মতো নাকি আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা সুনজরে সুদৃষ্টিতে বাবা মায়ের চেহারা দেখলে পরে নফল নামাজের আপনার নফল হজের মতো নাকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দিবে। তাহলে এখান থেকে বুঝতে পারা গেল পিতা মাতার বাবা চেহারা দেখা হলো ইবাদত। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, মাওলানা ওয়ালা আলে মাওলানা
যাতে করে বাবা আপনারা ঘুম না পেয়ে যায়। অনেক ঘুমাচ্ছেন বাবাজি, এই ঘুমটা ভাঙাবার জন্য, ঘুম ভাঙাবার জন্য এবং ইবাদতের উদ্দেশ্যে বাবা এই দরুদ পড়া হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো কৃপণ। নবীজি বলছেন ওই ব্যক্তি হলো কৃপণ যে আমার নাবির প্রতি দরুদ পড়ে না, আমি আমার নাবির নাম শুনে দরুদ পড়ে না, আমার নাবির প্রতি দরুদ পড়ে না, ওই ব্যক্তি হলো কৃপণ। বাবা ঝুমঝুম করে মধুর সুরে মোহাব্বত দিয়ে বাবাজি দরুদ পড়তে হবে। বাবা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জাবাব পাক নামে মুহাম্মাদ হরদম জাবাব শাফি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে বলো সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হাসিরাতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হাসিরাতে বেলালের মধুর আজান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মুসলমান বাবাজি বলতেছিলাম বাবা মা জননী আপনি যখন ছোট ছিলেন রে বাবা, একবার দেখবেন বাবা শীতের রাত্রিতে বারবার পায়খানা করেছেন বাবা, বারবার প্রস্রাব পায়খানা করে দিলেন, মা ঘুম কামাই করে বারবার প্রস্রাব পাল্টে দিল, একবার পায়খানা করলেন ধুইয়ে মুছিয়ে দিল, যতবার পায়খানা প্রস্রাব করলেন বারবার পাল্টে পাল্টে দিয়েছে। কিন্তু মুসলমান বাবাজি শেষের বেলাতেই আমার মা জননী দেখলো, মা দেখলো বাবা আর পাল্টে দেওয়ার মতো কিছু নাই, যা কাঁথা কম্বল ন্যাকড়া কাপড়া ছিল সব প্রস্রাব পায়খানা করে ভিজিয়ে ফেলেছেন। ওই সুবাদে মা জননী বাচ্চার প্রস্রাব পায়খানায় শুয়ে যায় আর মায়ের গরম জায়গাটা বাচ্চাকে দিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো বাবা যদি আমার ছেলে প্রস্রাবে শুয়ে যায়, আমার ছেলে জ্বর হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, মাথায় লাগবে, বুকে লাগবে গো, সেই কারণে ওই বাচ্চার প্রস্রাবে মা রাত্রি কাটিয়ে দেয় আর মায়ের গরম জায়গাটা বাচ্চাকে আপনার ডোনেট করে দেওয়া হয়, ট্রান্সফার করে দেওয়া হয়, হয় না বাপ? হয়। আজকাল দেখবেন বাবা তাহলে একজন মা একজন বাবা রাত্রি বেলাতে আপনার 10 বার 12 বার পাল্টে পাল্টে দিয়েছে বাবা। আজকে তো আপনার বাপ মা আপনার বিছানায় পড়ে আছে, শীতের রাত্রি আপনি কি একবার খবর নিয়েছেন?
আপনি একবার খোঁজ নিয়েছেন যে আমার মায়ের ঘুম আসছে কিনা, আমার আব্বার ঘুমটা আসছে কিনা, ঘুমাতে পারছে কিনা, ক্যাথা কম্বল আছে কিনা, থাকতে পারছে কিনা? বাবা একবার খবর নেওয়ার প্রয়োজন মনে করলেন না, মুসলমান বাবাজি প্রয়োজন মনে করলেন না। দেখবেন বাবা আমাদের ঈদ পার হয়ে গেল, বাবা ঈদের সময় দেখবেন সবারই বাড়িতে বাজার হবে, মায়ের বাজারটা হয় না, আব্বার বাজারটা হয় না। কারণ বাবা আপনার সামান্য ইনকামে চাল ডাল কিনতে কিনতে বাবা ছেলে পিলের বাজার করতে করতে আর পকেটের পয়সা ফুরিয়ে গেছে, মায়ের জামা কাপড় হবে না, বাবার জামা কাপড় হবে না, তবুও পিতা মাতা অসন্তুষ্ট হয় না। কিন্তু বাবজি এমন একটা সময় ছিল বাপ, যে সময়তে সামান্য ইনকামে আপনার 5টা 10টা পেট চালিয়েছে, 8টা 9টা পেট চালিয়েছে। ছেলে ঈদের দিনে ছেলে মেয়ে বারবার আপনার জামার আবদার করেছে, প্যান্টের জন্য বলেছে, জুতোর জন্য বলেছে। একবার আপনার বাপকে ভয়ে বলতে পারেনি, আব্বাকে ভয়ে বলতে পারেনি, বলেছে মাকে, মা এ মা একটু আব্বাকে বলো না একটা জামা কিনে দিবে, আব্বাকে বলো কাপড় কিনে দিবে, আব্বাকে বলো জুতো কিনে দিবে, আব্বাকে বলে প্যান্ট কিনে দিবে। বলে মা আমার বন্ধু বান্ধব নতুন প্যান্ট পরবে, নতুন জামা পরবে, সবাই ঈদের খুশি করবে, মা একবার আব্বাকে বলো একটা আমার জন্য কিনে দিবে। বলো বাবাজি, মা ডেকে বললো, স্বামী গো তোমার ছেলে জামার জন্য বলেছে, একটা প্যান্টের জন্য বলছে, জুতোর জন্য বলছে, স্বামী গো একটু কষ্ট করে হলেও কিনে দাও। ওই সময় বাবারা বিবির সামনে চোখের পানি ফেলে ফেলে স্বামী ডেকে বলেছিল, বিবি রে এই সামান্য আমার ইনকামে চাল কিনবো, আটা কিনবো, সামাই কিনবো, চিনি কিনবো না, ছেলে পেলে জামা কাপড় কিনবো, বিবি আমার ছেলেকে বলে দাও এই বছরের ঈদের নামাজটা যে জামা কাপড় আছে তাই দিয়ে আদায় করে নেবে। বাবা যে আদায় করে নেবে। ছেলেকে বলা হয়েছিল, বেটা রে তোমার আব্বার ইনকাম পাতি নাই, যেটা আছে ওটা দিয়ে নামাজ পড়ো। ওই দিন বছরে একটা দিন হলো ঈদের দিন বাবা, বাবা ঈদের দিন হলো বছরে একটা দিন, বাবার ক্ষমতা হলো না নতুন জামা দেওয়ার, মায়ের ক্ষমতা হলো না নতুন জামা দেওয়ার। ছেলে ঈদগাহে গেল না, নামাজ পড়লো না, ক্ষীর খেলো না, সামাই খেলো না, বাড়ি থেকে বের হলো না। ও মুসলমান বাবাজি এবার আপনারা বলুন, এবার আপনারা বলুন, ছেলে বড় হয়েছে ভুলে গেছে, কিন্তু আল্লাহর কসম বাবাজি এতগুলো জামা, এতগুলো জুতো, এতগুলো প্যান্ট ছেলে পড়ার সুযোগ পর্যন্ত পায় না, সময় পর্যন্ত পায় না। কিন্তু বিরাদার আল্লাহর কসম করে বলি বাবা, ছেলে যদিও ভুলে গেছে ওই জামা কাপড় প্যান্ট জুতো মা দেখবে, কাছ থেকে দেখবে বাবা, আর মায়ের কলিজা ফেটে যাবে, যাবে না বাপ? হ্যাঁ যাবে। আল্লাহ এই জামার জন্য, এই প্যান্টের জন্য আল্লাহ আমার ছেলে সারাদিন কান্না করেছিল, সারাদিন কান্না করেছিল। আজকে আল্লাহ এতগুলো জুতো, এতগুলো কাপড়, এতগুলো প্যান্ট আমার ছেলে পড়ার সুযোগ পায় না, পড়ার টাইম পায় না, জুতো পড়ার সুযোগ পাচ্ছে না। মুসলমান বাবা জীবন ভাইরা, আর কলিজাকে আপনার ফেটে অন্তত আপনার পানি চলে আসবে মুসলমান বাবাজি, কারণ এতগুলো আল্লাহ পাক দিয়েছে, পড়ার সুযোগ পাচ্ছে না, তাই কিনা বলেন? কিন্তু মুসলমান বাবাজি সেই কারণে